أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. صدق الله العظيم. প্যারে হাজিরিন, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বহু পরীক্ষা করেছেন। ঈমানি পরীক্ষা করেছেন, ভালোবাসার পরীক্ষা করেছেন। এর মধ্যে তিনটা বড় বড় পরীক্ষা করেছেন। দুইটা পরীক্ষার বিষয়ে আলোচনা করেছি, একটা পরীক্ষা রয়ে গেছে। আজকে সেই পরীক্ষার বিষয়ে আলোচনা করব। আলোচনা করেই ইব্রাহিম নবীর ওয়াজ শেষ করে দেব ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীর যখন সন্তান ছিল না, তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সন্তান দিয়েছে। সন্তান দেওয়ার পরে পরীক্ষা শুরু হইল। এদিক দিয়ে বিবি সারা আলাইহিস সালাম বলতেছেন যে হাজরা আলাইহিস সালামকে বনবাস দেওয়ার জন্য। ইব্রাহিম নবী চিন্তা করলেন, তার কথা তো বনবাস দেওয়া যাবে না আল্লাহ পাকের হুকুম ছাড়া। ইন দ্য মিন টাইম আল্লাহ পাক হুকুম করলেন বনবাস দেওয়ার জন্য। অর্থাৎ স্ত্রী এবং ছেলেকে নির্জন নীরব প্রান্তরে রেখে আসার জন্য। ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে নিয়া, শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়া রওনা দিলেন। সাথে আমার আল্লাহ কিতাব প্রমাণ করে জিবরাইল আমিনও সঙ্গে ছিলেন। অনেক দূর যাওয়ার পরে ইব্রাহিম নবী যখন দেখে সুজলা শ্যামলা শস্য শ্যামলা গাছ বসবাসের জায়গা, তখনই বলে এখানেই শেষ নাকি? জিবরাইল আমিন বলেন,
না, এখানে থামা যাবে না, আরও সামনে। যাইতে 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 এমন এক জায়গায় পৌঁছলেন, যেই জায়গাটার মধ্যে কোনো গাছপালা নাই, মরুভূমি আর মরুভূমি। এই জায়গার মধ্যে আমার আল্লাহর হুকুমে ইব্রাহিম নবী তার স্ত্রী সন্তানকে অর্থাৎ হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং শিশুপুত্র ইসমাইল নবীকে এই মরুর প্রান্তরে রেখে গেলেন। রাখার পরে স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, স্বামী আল্লাহর নবী আমাদেরকে এই নির্জনে মরুর প্রান্তরে রেখে যাচ্ছেন, বিষয়টা কি বুঝতেছি না। আমরা এখানে কিভাবে থাকব, আমরা এখানে কিভাবে বসবাস করব, রাত্রি যাপন করব? কোনো কথা বলে না। এক পর্যায়ে কোনো কোনো বর্ণনা আছে জামার কাপড় ধরে টান দিছে, টান দিয়ে বলে এইটা আল্লাহর হুকুম কিনা নাকি আপনার সিদ্ধান্ত। এমনি আস্তে করে বললেন, না আমার সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত আমার আল্লাহ পাকে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, যদি আল্লাহ পাকের সিদ্ধান্ত হয় তাহলে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ আমাদেরকে লালন পালন করবে। আল্লাহু আকবার। দেখেন কত বড় ঈমানি চেতনা। যেমন নবী ছিলেন, তার স্ত্রীও সেই রকম ছিলেন। আর আমাদের যদি বর্তমান যুগে আমাদের স্বামী স্ত্রী, যদি স্বামী স্ত্রী বাচ্চাকে রেখে এরকম জায়গায় রেখে আসে, তাহলে অবস্থা কি হবে? অশ্লীল ভাষায় গালিগালাজ তো আর মারামারি চলবে একচুট। তাহলে চিন্তা করে দেখুন যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কতটা মহব্বত ছিল, কতটা সম্মানজনক ব্যবহার ছিল। আজকালকার জামানায় যদি বলে আল্লাহ পাকের হুকুম, তারপরেও মানবে না, না এ হতে পারে না, তোমার সংসার আমি করব না, তোমার ঘর আমার করার দরকার নাই, এই ধরনের কথা বলবে। ইব্রাহিম নবী উটের মধ্যে করে চলে গেলেন, চলতে চলতে অনেক দূর চলে গেলেন। যখন দেখলো, মাঝে মাঝে পিছনে ফিরে তাকায়, যখন দেখলো যে না পাহাড়ের আড়াল হয়ে গেছে আর দেখা যায় না, তখন ইব্রাহিম নবী ঘোড়ার স্পিড বাড়ায়া চলতে লাগলেন। আর রেখে যাওয়ার সময় এক মশক পানি, কিতাব প্রমাণ করে এক মশক পানি, কিছু রুটি, কিছু খাদ্য রেখে গিয়েছেন, যা অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। মাত্র কয়েকদিন। বর্ণনায় আসছে 3 থেকে 4 দিন পরেই সমস্ত খাদ্য পানি শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে টেনশন আরম্ভ হয়ে গেছে। হাজেরা বিবির, কি করে আমার শিশু পুত্রকে লালন পালন করব? আল্লাহর কাছে মোনাজাত করতেছে। আর যখন
পানি খাদ্য সব কিছু শেষ হয়ে গেছে। তখন সাফা মারোয়া পাহাড় দরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে পানি খোঁজার জন্য। আর ইব্রাহিম নবী যখন সন্তান স্ত্রীকে রেখে গেছেন, তখন আমার আল্লাহর দরবারে দোয়া করছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون صدق الله العظيم। ইব্রাহিম নবী যখন রেখে গেছেন মরুর প্রান্তরে, তখন ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমি আমার বংশধরকে অর্থাৎ আমার স্ত্রী পুত্রকে পবিত্র কাবা ঘরের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় মরুর প্রান্তরে রেখে গেলাম। হ্যাঁ আমাদের রব, হ্যাঁ আমাদের প্রভু, তারা যেন সালাত কায়েম করে এবং তাদেরকে কিছু লোকের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করিয়া দিয়েন, অর্থাৎ কিছু মানুষের ব্যবস্থা এখানে করে দিয়েন যেন তারা বসবাসের উপযোগী হইতে পারে, বসবাস সুন্দর করে করতে পারে। আর আল্লাহ তাদেরকে ফসলের ব্যবস্থা করে দিয়েন, ফলফলাদির ব্যবস্থা করে দিয়েন, তারা যেন আহার করতে পারে, শান্তিতে থাকতে পারে। আশা করা যায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই বলে দোয়া করে ইব্রাহিম নবী চলে গেলেন। এই দিক দিয়ে সমস্ত খাবার পানি শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে হাজেরা বিবি চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আমার শিশু পুত্রকে লালন পালন করব। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, তুমি পারো সব কিছু করতে। রহমানুর রহিম নাম ধরে ডাকতেছে আমার আল্লাহকে। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। এইভাবে রহমান রহিম নাম নিয়ে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন। আর এক পর্যায়ে দেখেন যে পাহাড়ের উপরে সাদা কিছু দেখা যায়। দৌড়ে গেলেন, ওই পাহাড়টার নাম হলো সাফা পাহাড়। পাহাড়ে দৌড়ে গেলেন, দেখলেন যে না, কোনো পানির কোনো সন্ধান নাই। আবার দৌড় মেরে গেলেন যে অন্য পাহাড়ের মধ্যে যেন পানি দেখা যায় এরকম
পরিস্থিতি। মারোয়া পাহাড়ে আবার দৌড় দিলেন। এমনিভাবে দৌড়াদৌড়ি করতে করতে 7 বার দৌড়াদৌড়ি করলেন, পানির কোনো সন্ধান মিলে নাই। এই জন্য আমার আল্লাহ এই দৌড়াদৌড়িটাকে এত পছন্দ করেছেন। যখন হাজিরা হজ করতে যায় তখন এই সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়, এটা ওয়াজিব করে দিয়েছেন। সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়িটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, এতটাই পছন্দনীয় হয়েছে আমার আল্লাহ। যেমনিভাবে তাকবীরে তাশরিক আমার আল্লাহ পছন্দ করে তাকবীরে তাশরিককে ওয়াজিব করে দিয়েছেন, এই জন্য এতটাই পছন্দ হয়েছে যে সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়িও ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য যারা হাজি সাহেবরা হজ করতে যায় তারা সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়, এটাকে ওয়াজিব করে দিয়েছেন। যাই হোক, সেদিকে যেতে চাই না। এক পর্যায়ে শিশু নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন অবস্থা হয়েছে, কান্নাকাটি বন্ধ হয়ে গেছে, টেনশন পেরেশানি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেড়ে গেছে। ইন দা মিন টাইম আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডেকে বলে, জিব্রাইল রে যা অমুক মরুর প্রান্তরে যা, গিয়া পানির ব্যবস্থা করে দিয়ে আসো। কিতাব প্রমাণ করে জিব্রাইল আমিনের পা দিয়া যখন ধাক্কা মেরেছে জমিনের মধ্যে, তখন এই পানির ফোয়ারা আসতে থাকে, পানির ফোয়ারা ভাসতে থাকে। অন্য বর্ণনায় আছে শিশু নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের আঘাতে এই ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়। শিশুরা তো বাচ্চার সময় তখন পা দিয়া এরকম বাইরাবাড়ি করে খেলে, এরকম পা দিয়া যখন বাড়ি দিছে, বাড়ির ছুটে পানি আসছে। দুইটাই বর্ণনায় আছে। যখন পানি আসছে এমনভাবে পানি উঠতে লাগলো, পানি বন্ধ করা যাচ্ছে না, মনে হয় সমস্ত কিছু ভেসে যাবে, এই জমিন মরুর প্রান্তরে ভেসে যাবে, এইভাবে পানি উঠতেছে। তখন হাজরা আলাইহিস সালাম বলেন, থামো থামো থামো। যখন বলছে থামছে, আর চতুর্দিক দিয়ে ভাত দিছে যেন পানি ওভার হয়ে না পড়ে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু পুত্রকে পানি খাওয়াইছে এবং নিজেও পানি পান করেছে তৃপ্তি সহকারে। জমজম পানির মধ্যে আমার আল্লাহ এমন কিছু দিয়েছেন, যেই পানি পান করলে পরে ক্ষুধাও মিটে, তৃষ্ণাও মিটে। শুধু তাই নয়, রোগের শিফাও হয়ে যায়, ক্ষুধাও মিটে, তৃষ্ণাও মিটে। একবার ডুবুরিরা পরিষ্কার করার জন্য নিচে নামছে, তারা এসে যে বর্ণনা দিয়েছে, আল্লাহু আকবার, এ আল্লাহর রহমত ছাড়া আর কিচ্ছু না। আমরা যা গিয়ে দেখতে পেলাম। যাই হোক, সেদিকে যেতে চাই না। জমজমের পানি দাঁড়ায় পান করতে হয়, আর অন্যান্য পানি বসে পান করতে হয়। জমজমের পানি দাঁড়ায় পান করলে রোগের শিফা হয়ে যায়, আর অন্যান্য পানি দাঁড়ায় পান করলে রোগ বেড়ে যায়। ডাক্তার বলে কিডনির সমস্যা হবে, নানান রোগ সৃষ্টি হয়ে যাবে। আর জমজমের পানি দাঁড়ায় পান করলে রোগের শিফা হইয়া যায়, কারণ আল্লাহ পাকের রহমতের পানি এমন এক পানি, যেই পানির মধ্যে এমন পদার্থ আছে
যে শুধু পানি খেয়েই সে জীবন ধারণ করতে পারবে, আর অন্য কিছু খাওয়া লাগবে না। এই মরুর প্রান্তর দিয়া বনি জুরহাম গোত্রের ইয়েমেন দেশের বণিক কাফেলা যাইতেছিল, আর পানির পিপাসা অস্থির হয়ে গেছে। তারা পানির জন্য হাহাকার করতেছে, পানি শেষ হয়ে গেছে। ইন দ্য মিন টাইম তারা দেখে যেখানে পানি থাকবে সেখানে পাখি উপরে উঠতে থাকবে। যখন তারা দেখলো যে অমুক জায়গায় দেখা যায় পাখি উঠতেছে, তার মানে বোঝা গেল পানি আছে। এই লক্ষণ দেখে তারা বণিকের কাফেলার দল এদিকে আসলো, আয়সা দেখে সত্যি সত্যি পানি। এক মহিলা বাচ্চা কোলে নিয়ে বসে আছে, অনুমতি চাইল, মা যদি আমাদেরকে একটু পানি দেন, আমরা টাকা দিব, দিরহাম দিব, কোনো সমস্যা নাই। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, টাকা দিতে হবে না, দিরহাম দিতে হবে না, আপনারা পানি যা লাগে পান করেন, আর যা লাগে পানি নিয়ে যান, কোনো সমস্যা নাই। এই পানিটা হলো আল্লাহ পাকের রহমতের। আমার এই পানি আনতে আমার কোনো খরচ হয় নাই, আমার কোনো পরিশ্রম করতে হয় নাই, আল্লাহ পাকের রহমতের পানি, আপনারা যা লাগে নিয়ে যান, আর যা চান পান করে যান, কোনো অসুবিধা নাই। তারা চলে গেল। ইন দ্য মিন টাইম আমার আল্লাহ জিবরাইল আমিনকে বললেন, শুধু পানি দিয়ে তো আসলে জীবন ধারণ করা যায় না, কেননা ইব্রাহিম নবী দোয়া করেছেন। একটু আগে আমি সেই দোয়াটা আপনাদের সামনে পেশ করেছি। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, কারণ নবীদের দোয়া তো কবুল। এই জন্য আমার আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন, এখন ফলেরও ব্যবস্থা করে দিবেন, চাষাবাদেরও ব্যবস্থা করে দিবেন। জিবরাইল আমিনকে বললেন, যাও তুমি কয়েকটা খেজুর নিয়ে যাও, এই খেজুরটা নিয়ে তুমি আমার বান্দি হাজেরার কাছে দিয়া দিও, আর বলিও খেজুর খায়া খেজুরের বিচিটা জমিনে লাগায় দেওয়ার জন্য। খেজুরের বিচিটা জমিনে লাগায় দেওয়ার জন্য। হাজেরা বিবি খেজুর খায়া খেজুরের বিচিটা জমিনে লাগায় দিছে। অল্প দিনের মধ্যে আমার আল্লাহ পাকের কুদরতে খেজুরের গাছ হয়ে গেছে এবং ফলও ধরে ফেলছে, খেজুরের ফল, খেজুর গাছের ফল। অর্থাৎ বোঝা গেল আসলে খেজুরটা হলো আল্লাহ পাকের রহমত, যেটা বেহেশতি খাবার ধরে নিয়ে যেতে পারে, যেহেতু জিবরাইল আমিন খেজুর নিয়ে আসছে। দেখ, এই জন্যে খেজুরের মধ্যেও শিফা, অনেক শক্তি। যদি একটা মানুষ 7টা খেজুর খায় আর সকালে 1 গ্লাস দুধ খায়, তাহলে তার সমস্ত ভিটামিন পূর্ণ হয়ে যাবে। সকালে আর কিছু না খেলেও সে সারাদিন থাকতে পারবে, কোনো ভিটামিনের অভাব হবে না। আমার নবীজি এইভাবে প্রায় নাস্তা করতেন, সকালের নাস্তা। আমরা চেষ্টা করব যদি 1 গ্লাস দুধ এবং 7টা খেজুর 5 খেজুর খেয়ে ফেলবো, আমাদের আর কোনো শরীরের ক্লান্তি হবে না, আমাদের আর কোনো শরীরের কোনো অপরণীয় কিছু দেখা যাবে না। এই জন্য সময় শেষ হয়ে যাচ্ছে। এই দিক দিয়া বণিক কাফেলারা আবার আসছে, আবার এসে বলল যে, মা, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা এখানে বসবাসের ব্যবস্থা করব, আর আপনার জন্য একটা ঘর বানায় দেব, আর আমরা যে চাষাবাদ করব, যে ফসল আমরা পাবো, তার 4 ভাগের 1 ভাগ আপনাকে আমরা দিয়ে দিব। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাকের কুদরতে ঘরেরও ব্যবস্থা হয়ে গেল এবং খাবারেরও ব্যবস্থা হয়ে গেল। নবীদের দোয়া কবুল, এই জন্য ইব্রাহিম নবী দোয়া করে গেছেন, এই জন্য মক্কার জমিনে খাবারের কোনো অভাব নাই। উমরা হাজি সাহেবরা যখন উমরা করতে যায়, তখন তারা বলে যে রমজান মাসে উমরা করলে খুব সুবিধা,
আমার স্যার ওস্তাদ স্যারও ওমরা করে আসছে। রমজান মাসে খাবারের কোনো অভাব নাই, এমনকি সবসময় ফল এবং খাবারের কোনো অভাব নাই। অন্যান্য দেশে পাওয়া না গেলেও মক্কার জমিনে সৌদি আরবে কোনো না পাওয়ার কোনো ব্যবস্থা নাই, সব সময় ফল খাবার মজুদ থাকে, যে কোনো ফল পাওয়া যায়, কোনো অভাব নাই। কারণ নবীদের দোয়া কবুল, ইব্রাহিম নবী দোয়া করে গেছেন, এই দোয়ার বদৌলতে মক্কার জমিনে খাবারের কোনো অভাব নাই। অতএব আমরা নবীদেরকে আমরা আল্লাহ পাকের কোরআন অনুযায়ী যেভাবে মানা দরকার, যেভাবে বিশ্বাস করা দরকার, ঈমান আনা দরকার, আমরা সেভাবে বিশ্বাস করব। আমাদের নবীর উপর অন্তর দিয়ে বিশ্বাস করব যে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, উনি না আসলে এই পৃথিবী আলোকিত হইতো না। আমরা যে উম্মত আছি, আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারতাম না। আমরা অনেক কিছু পুরস্কার আল্লাহর তরফ থেকে পেয়েছি আমাদের নবীকে উসিলা করে। এই জন্য আমরা আল্লাহ পাকের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতাম, আল্লাহ আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আমরা আজকে যে আলোচনা শুনেছি, সেই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে যে এই ফলের ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে নিয়ামত। এই নিয়ামত খায়া আমরা নাশুকরি করতাম না, আমরা শুকরিয়া আদায় করতাম, আল্লাহ পাকের ইবাদত করতাম, হুকুম মানতাম, যা আদেশ করেছেন তা পালন করতাম, যা নিষেধ করেছেন তা আমরা করতাম না। আমাদের সকলকে যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।